ত্রিকোণমিতি সবচেয়ে সহজ তাদেরই মনে হবে যারা এগুলো বুঝে। মনে করো তোমাকে কোন কনসেপ্টটা দেওয়া আছে, কি প্রমাণ করে বের করতে হবে, সেটা যদি তুমি বুঝতে পারো, তুমি এটা কোন পথে গেলে তোমার কাজ সহজ হবে সেটা তুমি বুঝতে পারবা। নাহলে এটা হচ্ছে কক্সবাজার যে আছে সমুদ্রটা আছে, সেখানে সাঁতার কাটা কুল কিনারা খুঁজে পাবে পাবে না। তাহলে তোমাকে আগে বুঝতে হবে কোন পথে তোমাকে আগাইলে এটা কাজ সহজ হবে। সেজন্য ত্রিকোণমিতিতে কি দেওয়া আছে সেটা হচ্ছে কি প্রমাণ করতে হবে আগে সেটা বুঝবা। কি প্রমাণ করতে হবে, কিভাবে তুমি কাজটা করতে পারবে, সেটা যদি তুমি বুঝতে পারো তুমি ইজিলি করতে পারবে। কারণ এই ছোটখাটো সূত্র এগুলো সবাই জানে। এই প্রশ্নটা রাজশাহী বোর্ডে 2022 সালে আসছিল। তাহলে দেখো দিছে কি, কজ আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা ইকুয়াল 1। তাহলে প্রমাণ করতে বলছে কি সাইন আলফা কোসেক বিটা প্লাস কজ আলফা সেক বিটা ইকুয়াল 0। দেখো এখানে সিকোয়েন্স যেহেতু মিল নাই, আমরা তো সূত্র শেখার সময় শিখছি সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি অথবা কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এই টাইপসের সূত্রগুলো তো পড়ছিলাম। তবে এখানে হুট করে একটা কি দিছে, কোসেক দিছে না। এখন কোসেককে তো তুমি কস করতে পারবে না, কোসেককে 1/sin করা যাবে। তাহলে সাইন আর এটা কাটাকাটি যাইতো, যদি কোণের মান এটা আলফা হয় এটাও আলফা হয়, অথবা এটা বিটা হলে তখন না তুমি কাটতে পারবা, তাই না? তাহলে দেখো এটাকে তোমাকে হয় বিটা বানাইতে হবে, তবে এটাকে কি বানাইতে হবে, আলফা। তাহলে এটাকে বিটা বানাতে হবে, তবে এটাকে আলফা করতে হবে। তাহলে এখান থেকে তোমার যেটা বুঝতে হবে, এখানে আলফা বিটার একটা সম্পর্ক আনা দরকার। ধরো আলফা সমান যদি মাইনাস বিটা হয়, তাহলে তুমি এখানে আলফার জায়গায় মাইনাস বিটা বসাই দিলে তখন তুমি কাটতে পারবে না। তাহলে এখন আমাদের যেটা প্রথম অংশে দেওয়া আছে, এখান থেকে আমরা কি করব, আলফা বিটার একটা সম্পর্ক আনার চেষ্টা করব। দেখো আমাদের যেটা দেওয়া আছে সেটা হলো কজ আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা ইকুয়াল 1। দেখো তো এটা কিসের সূত্র গেছে, দেখো এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, তাহলে এটাও তো এ আর এটা কি বি, কিসের সূত্র গেছে, কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কজ এ কস বি মাইনাস সাইন এ। তাহলে কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি মানে কি, কজ এ প্লাস বি না, কিসের সূত্র, কজ এ প্লাস বি। তাহলে এখানে কজ এ প্লাস বি এর সূত্র বসাই দিতে পারবা। তাহলে কস এ প্লাস বি না হয়ে এখানে কি হবে, আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল কত আসছে, 1 আসছে না? তাহলে আমার তো কস দরকার নেই, তাহলে এই পাশে কস কত ডিগ্রি মান 1 সেটা বসাই দিলে কস চলে যাবে। কস আলফা প্লাস বিটা ইকুয়াল কস 0 ডিগ্রির মান কত, 1। দেখো কস কস যদি চলে যায়, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল 0 আসবে। তাহলে এখান থেকে আলফা ইকুয়াল মাইনাস বিটা লিখতে পারবো। আলফা ইকুয়াল কত, মাইনাস বিটা। আমাদের অ্যাকচুয়ালি এটাই দরকার ছিল, এই যে এদের মধ্যকার একটা সম্পর্কিত সূত্র দরকার ছিল, ঠিক আছে? এবার দেখো আমাদের যে প্রমাণ করতে বলছে, লেফট হ্যান্ড সাইডটা দেখো, লেফট হ্যান্ড সাইডের মধ্যে দেওয়া আছে কি সাইন আলফা কোসেক বিটা প্লাস কজ আলফা, এরপরে হলো সেক বিটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আলফার জায়গায় মাইনাস বিটা অথবা বিটার জায়গায় মাইনাস আলফা তুমি যে কোনো একটা বসাইতে পারবো। তাহলে আমরা যদি কি করি, এখানে প্রথমে এটাকে চেঞ্জ করবা, সাইন আলফা তো কোসেককে কি লেখা যায়, 1/1 সাইন লেখা যাবে না, 1 কত সাইন লেখা যাবে। তাহলে 1/sin বিটা প্লাস এটা কজ আলফা, আর সেককে আমরা কি লিখতে পারবো, 1/cos লিখতে পারবো। এখন তুমি কোণের মানটা চেঞ্জ করো, কোণের মান যদি চেঞ্জ করো, আলফার পরিবর্তে যদি বসাও, এটা হয়ে যাবে সাইন মাইনাস বিটা, এখানে থাকবে সাইন বিটা, 1/sin বিটা, ঠিক আছে? তাহলে এখানে আলফার জায়গায় মান বসাই দিবা, কস মাইনাস বিটা বসাও, এ পাশে তো 1/cos বিটা থাকবে। এগুলো আগে পরে লেখা যায়, কেন, আমরা তো এখানে আলফা ইকুয়াল কত পাইছি, মাইনাস বিটা, আলফা ইকুয়াল কত, মাইনাস বিটা। এবার দেখো সাইন মাইনাস থিটা সমান কত, সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা না? তাহলে আমরা কি জানি, সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল কত, সাইন মাইনাস সাইন থিটা। তাহলে এখানে মাইনাস চলে আসবে, মাইনাস এটা সাইন বিটা আসবে, 1/sin বিটা আসবে। আর কজের মাইনাস তো প্লাস হয়, কস মাইনাস মানে যেহেতু প্লাস কস থিটা, তাহলে কস বিটা এখানে 1/cos বিটা আসবে। এটা কাটাকাটি যাবে না, এটা যদি কাটাকাটি যায় তোমার কি থাকতেছে, এখানে -1 + 1 থাকতেছে। তাহলে এটার ভ্যালু কত, 0। এটাই হলো তোমার রাইট হ্যান্ড সাইড, এটা দেখাইতে বলছে।